আমার চোখের অবস্থা এতই খারাপ এখন চশমা ছাড়া আমার উপায় নেই। তার মধ্যে গিয়েছি শপিং করতে, খেলাম মজার মজার খাবার যেগুলো দেখলে তোমাদের লোভ লাগবে। আর এমন একটা ক্যান্ডি ট্রাই করলাম যেটা খেলে শুধু হাসি পায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজকে যেহেতু বৃষ্টি অনেকটাই কম তাই ভাবলাম যে এখনই সময় বের হয়ে গিয়েছি বরাপুকে পিক করে আর বরাপুর বানানো স্যান্ডউইচ নিয়ে। সবার আগে গিয়েছি আমি আই হসপিটাল, কারণ আমার চোখের অবস্থা অনেক খারাপ। আজকে অনেক দিন ধরে আমি ভেবে রেখেছি যে আমি একবার চেক আপ হলেও করব। এটা আমার প্রথম চেক আপ, আর প্রথমবারে আমি ডাক্তারের বকা খেয়েছি। উনি আমাকে বলেছে যে এতদিন আপনি আসলেন না কেন, আর আমার আইসাইট -2 চলে গিয়েছে। উনি তাও আমাকে -1.5 দিয়েছে। আর প্রথমবারে এত বেশি পাওয়ার বেড়ে যাওয়াটা একদমই ভালো না। সো টেনশন বাদ দিয়ে আমরা বের হয়ে গিয়েছি। আর আমাদের কোনো ধরনের প্ল্যান ছিল না যে কোথায় যাব, জাস্ট এটা জানতাম যে হসপিটাল যাব। তারপর আমরা চলে গেছি প্যাবলসে, যেহেতু প্যাবলসে সেল চলছে ভালোই। সো আমরা কিছু প্রোডাক্টস দেখলাম অ্যান্ড পারচেসও করেছি। তারপর গিয়েছি আমার আরেকটা পছন্দের প্লেস, যেটা কিনা দ্য লোন স্টার স্টেক হাউস। এখানে আমার অনেকবার যাওয়া হয়েছে, বাট হ্যাঁ, সবসময় আমি যে ইনভিটেশনে গিয়েছি এটাও না, আমি নিজে পে করেও খেয়েছি ওইখানে, কারণ ওদের ফুড কোয়ালিটি আমার অনেক বেশি পছন্দ অ্যান্ড দ্য ওয়ে দে সার্ভড ইজ অ্যামেজিং। ওরা কোন খাবারটা কিভাবে সার্ভ করতে হবে এটা একদম পারফেক্ট জানে। বাট নট গানা লাই, ওদের মতো ডোরি ফিশ ফিঙ্গার আর কালামারি রিংস এখনো পর্যন্ত আমি কোথাও খেতে পারিনি। ওদেরটাই বেস্ট। যেহেতু ওদের কালামারি অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা অর্ডার করেছি ডোরি ফিশ ফিঙ্গার্স। এটা অনেক বেশি মজা। সো অ্যাপেটাইজার হিসেবে এটা একদমই পারফেক্ট। আর আমরা যেহেতু 4 জন গিয়েছিলাম, আমাদের জন্য ওকে। এখানে দীপু এত বেশি পছন্দ করবে আমি ভাবতেই পারি নাই। ও সসটা বেশি পছন্দ করেছে আর ও সসটা একদম চেটেপুটে খাচ্ছিল। সেটা দেখে ওরা ওকে আরেকটা সস এনে দেয়, কারণ ও খুব সুন্দর করে প্লেটও ক্লিন করে ফেলেছে, তো ওকে রিওয়ার্ড দেওয়া দরকার। আর দেখতে দেখতেই ওদের মেইন কোর্স চলে আসে, আর এটা দেখতে এত বেশি সুন্দর ছিল তোমার এটা খেতে ইচ্ছে করবে না, শুধু ইচ্ছে করবে ছবি তুলতে। আর আমরা অর্ডার করেছিলাম একটা পেরি পেরি চিকেন মিল, যেটা ছিল 499 টাকা। আর সাথে ছিল একটা বিগ গ্রিল মাস্টার প্লেটার, যেটাতে কি নাই, এটাতে সি ফুড, চিকেন সাথে, বিফ স্টেক, চিকেন স্টেক অ্যান্ড বারবিকিউ চিকেন উইংস, সাথে ফ্রাইস, রাইস অ্যান্ড সস পেয়ে যাবে। অ্যান্ড তোমরা রাইসকে চাইলে রিপ্লেস করতে পারো ভেজিটেবল দিয়েই। যেহেতু আমরা একটু মানুষ বেশি, তো আমি এবার ভেজিটেবলটাকে সাইড করলাম আর রাইসটা নিলাম। সো আমি এখানে প্রতিটা আইটেম ট্রাই করছি, কিন্তু দীপুর লোভ সামলাতে পারছে না, ও আমাকে ভিডিওই করতে দিচ্ছে না। আর আসি এই পেরি পেরি চিকেন মিলটা নিয়েই, যাদের বাজেট 500 টাকা, অ্যান্ড এটা তোমাদের জন্য বেস্ট ডিল হতে পারে। আর গ্রিল মাস্টারের প্রাইসটা ছিল 1700 টাকা। এটা একদমই ওয়ার্থ ইট, যেহেতু আমরা মানুষও বেশি আর এখানে কি নাই। সো 1700 টাকায় এতগুলো আইটেম তোমাকে কেউই দিবে না, তার উপর বিফ, সি ফুড আছে। আর এইগুলো খাবার 4 জনের জন্য একদম পারফেক্ট, কারণ এইটা একদম ফুলফিলিং একটা মিল ছিল। আর আমরা সবকিছু শেষ করেই বাসার জন্য বের হয়ে গিয়েছি। আর আমরা বের হয়ে গিয়েছি জিসি সাইডে, যেখানে আমরা সুগার বানে যাব। তার আগে একটু মার্ট তো ঘোরাঘুরি চলে। মার্ট দেখলে আমার কখনোই থাকতে ইচ্ছে করে না, আমার একটু হলেও চক্কর লাগাতেই হবে। সো আমি দ্যাট কাইন্ড অফ পারসন। আর এই কুকিজটার সাথে আমার নাম জড়িত, কারণ ছোটবেলায় আমাকে শুধু আম্মু এটা দুধের সাথে ভিজিয়ে খাওয়াইতো। সো কারা এটা খেয়েছো আমাকে জানাও। আর দেন একটা পেলাম নিউ চকলেট, যেটা আমরা ট্রাই করব। তার আগে আমরা ইয়োগurt খেয়ে নিয়েছি। তারপর আমরা সুগার বানের উপরে গিয়ে বসলাম। আন্টি টুবাই আসলো, উনি ডিনার করছে একদিকে, আর একদিকে আমরা এই ফান চকলেটটা ট্রাই করছি। এটা বেসিক্যালি একটা পাউডার, ক্যান্ডির পাউডার, যেটা মুখে দিলে একটু ব্লাস্ট হয়, ক্যান্ডিগুলো টাক 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 করে। সো ওইটা খেয়ে আমরা মজা পাচ্ছিলাম। আমি পাওয়ার ব্যাংক কিনেছি, তবে চার্জ নেই, আমি দীপুর ফোন থেকে চার্জ দিচ্ছি অ্যান্ড ইট ওয়ার্কস। তারপর বাসার জন্য বের হয়ে ভাবলাম যে একটু আইসক্রিম তো খাওয়াই যায়, তো আইসক্রিম নিলাম অ্যান্ড আইসক্রিম খেতে বাসায় গেলাম। অ্যান্ড আম্মু কিছু ফ্রুট কেটে দিয়েছে, তা খেয়ে চলে আসলাম। আল্লাহ হাফেজ।